নমস্কার বন্ধুরা, কাঁচকলা কোপ্তা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 3টি কাঁচকলা ও মাঝারি সাইজে 2টি আলু। প্রথমে আমি কাঁচকলার আগা ও মাথা কেটে প্রত্যেকটি 2 টুকরো করে নিলাম। এরপর আলু দুটিকে ওই একইভাবে মাঝখান দিয়ে ছুরির সাহায্যে একটু করে কেটে নিলাম। এরপর প্রেসার কুকারে জল দিয়ে সেগুলিকে এর মধ্যে দিয়ে 1 চা চামচ নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম। এগুলি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে চোকলাগুলি ছাড়িয়ে একটি বোলে নিয়ে নিলাম। এরপর এতে একে একে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, রাখা লঙ্কা কুচি, সামান্য পেঁয়াজ কুচি। এরপর এতে যে শেষ উপকরণটি নেব সেটি হলো পরিমাণ মতো বেসন। এই সব উপকরণগুলিকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। কড়াইটি গরম হয়ে গেলে কিছুটা রিফাইন তেল দিয়ে বড়াগুলি ভেজে নেব। বড়াগুলি এক এক করে আমি এতে দিয়ে দিচ্ছি। বড়াগুলি লাল লাল হয়ে আসলে এগুলিকে আমি একটি প্লেটে তুলে নিলাম। এরপর কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলি দিলাম। আলুগুলি লাল লাল ভাজা হয়ে এলে আমি এতে দিলাম কেটে রাখা পেঁয়াজ, গরম মশলা, পেঁয়াজ কুচি, গোটা জিরে একটু নাড়িয়ে চাড়িয়ে এতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নিয়ে এতে দিলাম আদা ও পেস্ট করা রসুন। এটি দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর আমি এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। কিছুটা হলুদ গুঁড়ো এতে আমি দেব, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো ও শেষে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলি দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর আমি এতে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পর মশলা থেকে তেল ছেড়ে আসলে সামান্য চিনি দিয়ে ফাইনালি আবারও জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এটি যখন ফুটে যাবে তখন প্লেটে রাখা বড়াগুলি আমি দিয়ে দেব। যখন জল টেনে এটি ঘন হয়ে যাবে এতে দিয়ে দেব ধনেপাতা কুচি ও 1 চা চামচ বাটার। আমার কাছে ঘিটা শেষ হয়ে গেছে। 2-3 মিনিট ফোটানোর পর আমি একটি প্লেটে গরম গরম বেড়ে নিলাম পরিবেশনের জন্য। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে।